মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও দেখলে নিজের বাক শক্তি হারাই ফেলাই। আজকে একটা ভিডিও দেখলাম, আসিয়ার অবস্থা তো মানে আসিয়ার কি পরিণতি, কি কারণে কি হলো সবাই জানে। একটা ভিডিও দেখলাম কালকে, একটা দেখলাম এক মহিলা তার স্বামীকে মানে ধর্ষণের মামলায় জেল পর্যন্ত খাটাইছে, আবার ওই স্বামীর সাথে ঘর করতেছে। আজকে একটা ভিডিও দেখলাম চট্টগ্রাম বসুন্ধরা 6 নম্বর রোডে। লোকটা দিনমজুরির কাজ করে মনে হয়, সম্ভবত তেমন নিয়ম না, ভাড়া বাসা থাকা সম্ভবত। যে কোনো কিছু নিয়ে বার্ধক্য হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। এটা ছেলে মানুষ কোনটা, বেশিরভাগ ছেলেরা, সব ছেলে যে ভালো এটা ঠিক হবে না। এনে ঝগড়া করলে এটা নিয়ে লাগছে, পরে একটু এটা সমাধান হয়ে যায়। ঝগড়াঝাটি করে হয়তো শুইছে, শোয়ার পরে রাত্রে স্বামীরে দাও দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। সে পাশে কাঁদতেছে, চলারও শক্তি নেই। এই বিডি যে মহিলা যে এই কাম করলি, একটু বাবা চিন্তা উচিত ছিল না? যে কোনো হয়তো টাকা পয়সা নেয় বা সংস্কারের অভাব অনটন যাই নিয়ে ঝগড়া হোক, স্বামী স্ত্রী ঝগড়া হবে, সারবে, এটাই স্বাভাবিক। কি কারণে কি তারে দুনিয়া থেকে সরাই দিতে হবে? হয়তো স্বামী মনেও রাখে নাই ঝগড়ার কথা, ঝগড়াঝাটি করছে, ঘুমানো অবস্থায় তাকে দাও দিয়ে কাম সারিয়ে দিয়েছে। আসলে এই সমস্ত মন মানসিকতা থেকে আল্লাহ পাক আমাদের বের হয়ে আসার তৌফিক দিক। ভালো না লাগলে যার মধ্যে সে থাকে, কিন্তু এটা কোন ধরনের কাজ? আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, হেদায়েত করুক।